হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসু। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের ব্যাপার নিয়ে তোমরা আমাকে অনেকেই অনেক রকম ভাবে কমেন্ট করেছো। তো ভাবলাম চলো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কেন তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দেবো না। তো চলে আসলাম আজকে সেই ভিডিও নিয়ে, যেখানে তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, আরো কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনুরোধ করছি। কৃষ্ণকালী মায়ের অনেক ভক্তরা আছো যারা আমার ভিউয়ার্স। তো কৃষ্ণকালী মায়ের অনেক ভক্ত আছে যারা এই ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করে, তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করছি ভিডিওটা। তো একজন আমাকে কমেন্ট করেছো, কৃষ্ণকালী মায়ের এক ভক্ত আর আমার একজন খুব ভালো ভিউয়ার্স, একজন দাদা ভাই কমেন্ট করেছে যে বেলেরাই মন্দিরের কাজ চলছে কিনা সেটা দেখাও। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাজ কিন্তু এখন বন্ধ আছে, তাই তো যখন কাজ শুরু হবে হয়তো তোমাদের সাথে দেখাবো। তোমরা ভিডিওগুলো প্রত্যেকদিনে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরের খোলার খবর পেলে তবেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। তো হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা আছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে বারবারই বলেছি। মঙ্গলা মা সেখানে আসছেন, পুজো করা হচ্ছে। কৃষ্ণকালী মাকে কিন্তু অমুক্ত রাখা হয়নি। কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা আছে, কিন্তু সেখানে কিন্তু ভক্তদের যেতে নিষেধ করা হয়েছে, কারণ প্রচুর ভক্তের গ্যাদারিং হলে একটু প্রবলেম হবে। সেজন্য এখন ভক্তদেরকে আসার জন্য নিষেধ করা হয়েছে, ভক্তদেরকে আসতে পারমিশন দেওয়া হয়নি। তো সেটাই বলবো, কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা আছে। আর মাকে যেহেতু অভুক্ত রাখা যাবে না, সেই জন্য মায়ের পুজো কিন্তু ওখানে করা হচ্ছে। আর মঙ্গলা মা নিজেও যাচ্ছেন, কিন্তু হ্যাঁ, ভক্তদের যে দেখার ব্যাপারটা থাকে না, মঙ্গলা মা যে ভক্তদেরকে দেখেন, অনেক রুগীদেরকে দেখেন, সেটা কিন্তু করছেন না। সেটা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা আছে, বা ওখানে কিন্তু কিছু কিছু ভক্ত হয়তো আসছে, কিন্তু সেরকম ভাবে ভক্ত কেউই আসছে না। তো যেহেতু ওখানে একটা প্রবলেম চলছে, তো সেইটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত সকলকে বলবো যে না যাওয়াটাই ভালো। তো মায়ের মন্দিরটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাক, মায়ের মন্দিরে আবার সুন্দরভাবে পুজো হোক, এটাই আমরা চাই। তো যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো, তখন তোমরা যেতে পারবে সুন্দরভাবে, তোমরা মাকে পুজো দিতে পারবে। তো এখন বলবো না যাওয়াটাই ঠিক। অনেকে জানতে চাইছো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কবে খুলবে। সকলকে এটাই আমার উত্তর ছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা আছে, পুজো হচ্ছে, কিন্তু এখন একটা প্রবলেমের মধ্যে মঙ্গলা মা আছেন, তো ওটা ঠিকঠাক হয়ে গেলে আবার সবাই যেতে পারবে। তারপরে হচ্ছে একটা দাদা ভাই লিখেছে সুন্দর সুন্দর ভিডিও, তো থ্যাংক ইউ দাদা ভাই। আর জয় মা সুন্দর ভিডিও, একদম ঠিক, দারুণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দাদা ভাই। তো এই দাদা ভাই আমার ভিডিও দেখে, এই দাদা ভাইটা আমার না ভিডিও দেখে, তো আমারও খুব ভালো লাগে, থ্যাংক ইউ সকলকে। যারা যারা খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করেছো, তাদের জন্য এই ভিডিওটা। তো কৃষ্ণকালী মায়ের মন্দির যখন সুন্দরভাবে খুলে যাবে আর মায়ের মন্দিরে আবার সুন্দরভাবে পুজো হবে, কোনো সমস্যা হবে না, তখন কিন্তু আমি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করে দেবো। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খোলা নিয়ে যে এত প্রবলেম, আজকে যখন যেখানে মায়ের মন্দিরটা খোলা হচ্ছে সেখানেই প্রবলেম সৃষ্টি হচ্ছে। জানি না এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তো হচ্ছে এটাই আমরা দেখছি। তো এটা পুরোটাই জানেন ভগবান জানেন, আর মঙ্গলা মা জানেন, আমরা কিছুই বলতে পারবো না। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুব তাড়াতাড়ি, হয়তো আমরা আশা রাখি যে খুব তাড়াতাড়ি সবকিছুটা ঠিকঠাক হয়ে আবারও সুন্দরভাবে মায়ের মন্দিরটা খুলে যাবে সবকিছু, তখন হয়তো সব ভক্তরা আসতে পারবে। ততদিন একটু ওয়েট করে থাকো। আর বলে না যে অপেক্ষা করলে শুভ্রের ফল মিঠা হয়, তো ঠিকই একদিন ভালো কিছুই পাবে। আর বাড়িতে বসে যখন নাম জপ করলে মা উপকার দেন, তো বাড়িতে বসে নাম জপ করো। কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে বাড়িতে বসে উপকার পাওয়া যায়। তো মন থেকে ডাকলে ভগবান যেখানে থাকবে সেখান থেকেই সাড়া দেবেন। তো মন থেকে ডাকাটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ। তো বাড়ি থেকে বসে মন থেকে মাকে ডাকো, আশা করি তোমাদের ভালোই হবে। তো সেটাই করো, আমিও সেটাই করি। কৃষ্ণকালী মাকে কিন্তু আমি খুবই মানি, খুবই জাগ্রত, কারণ আমি অনেক কিছু দিয়ে নিজের ফল পেয়েছি, বিশ্বাস করেছি, সেজন্য কিন্তু আমি কৃষ্ণকালী মাকে খুবই মানি। তো আমার বাড়ি কিন্তু মুর্শিদাবাদ, তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমার বাড়ি মুর্শিদাবাদ, কিন্তু আমাদের এদিক থেকে বেলেরা কিন্তু খুব বেশি দূর না। তো সেই জন্য আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি যেতেই পারি, কারণ যেখানে মায়ের মন্দিরটা করা হয়েছে বেলেরা, সেখানটা খুব বেশি দূর না। তো কালনা বর্ধমান রোডের ওখানেই তো মায়ের মন্দিরটা করা হয়েছে। তো সেখান থেকে আমি তোমাদের সাথে যাব, আমার শরীরটা একটু ঠিক হয়ে যাবে। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতে আমার একটু প্রবলেম হচ্ছে, মানে প্রচন্ড ভাবে কাশি হয়ে যাচ্ছে, তো ভিডিও করতেও প্রবলেম হচ্ছে। তার জন্য আমি ভিডিও একটু প্রত্যেকদিন আমার চ্যানেলে 2টো করে ভিডিও আপলোড হয়, কিন্তু সে থেকে আমি চ্যানেলে একটা করে কোনোদিন ভিডিও দিচ্ছি, কোনোদিন আবার দিতেও পারছি না, কারণ আমার শরীরটা খুব খারাপ করছে, সেজন্য তোমাদের সাথে ভিডিও করতে পারছি না। তো আমি করবো, আমি যাবো, আমার শরীরটা একটু ঠিক হয়ে যাক, ঠান্ডা লাগাটা একটু ভালো হয়ে যাক, আমি মায়ের মন্দিরে যাব, গিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমি খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে সুন্দর আপডেট দেওয়ার তোমাদের সাথে চেষ্টা করবো। আর জানি না মঙ্গলা মায়ের সাথে দেখা হবে কিনা, যদি দেখা হয় তাহলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকদিন ভিডিও দেননি উনি, জানি না সেটাও কেন। তো ভিডিও দিলে আমাদের একটু ভালো হয়, জানতে পারি যে সম্পূর্ণটা কি ব্যাপার চলছে। তো উনি হয়তো খুব তাড়াতাড়ি ভিডিও দেবে।
তো এখন হয়তো প্রবলেমের মধ্যে আছেন, সেজন্য ভিডিও দিতেও পারছেন না। তো আমাদের কাছে তোমরা সেই খবর পেয়ে যাবে, আপডেট পেয়ে যাবে। শনিবারে যে ঘটনাটা হয়েছে তারপর থেকে ভক্ত আসছে না মন্দিরে। রবিবার দিন কিছু ভক্ত এসেছিল, তোমাদের সাথে সে ফটো শেয়ার করেছিলাম। রবিবার দিন 80-100 জন ভক্ত মঙ্গলা মায়ের মন্দিরে এসেছিল। তো তারপর থেকে আর সেরকম ভাবে কেউ আসছে না সেরকম মায়ের মন্দিরে। কারণ একটা মানুষের মধ্যে একটা হয় না, শনিবার দিন যে ঘটনাটা হয়েছে সেটা মঙ্গলা মায়ের একটু ভুল ছিল, সেটা আমরা বলবো। কারণ মঙ্গলা মায়ের এই কারণেই বলবো ভুল ছিল, কারণ যেহেতু মঙ্গলা মা আগের দিন যে সমস্যা মানে একটা যেটাই হয়েছিল, মানে শুক্রবার দিন যেটা হয়েছিল মন্দিরের মধ্যে, মঙ্গলা মা তো সবটা জানতেন। তো সেটাই ক্লিয়ার করে দিলে প্রচুর দূর থেকে যারা ভক্তরা এসেছিলেন তারা আসতেন না, তাদের কষ্টটা হতো না। ওই যে না খেয়ে 4টে-5টা পর্যন্ত ওই মন্দিরে যারা কাটিয়েছেন তাদের তো অনেক কষ্ট হয়েছে, তাই না? মাকে পুজো দিতে এসে তো কেউ খেয়ে আসবে না। এবার সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে না খেয়ে মায়ের জন্য অপেক্ষা করেছিল, মঙ্গলা মায়ের জন্য অপেক্ষা করেছিল, মায়ের পুজো দেবে বলে অপেক্ষা করেছিল, বা নিজেদেরকে দেখাবে মঙ্গলা মায়ের কাছে যে যেটা করে সব ভক্তরা মঙ্গলা মায়ের আশীর্বাদ নেন। তো সেটাও হয়নি। তো সেজন্য বলবো আগের দিন যদি মঙ্গলা মা জানিয়ে দিতেন তাহলে সব ভক্তদের প্রবলেম হতো না। আর আগের দিনের ব্যাপারটা আমরা সঠিকভাবে জানতাম না, আমরা শনিবারের ব্যাপারটার অপেক্ষায় বসেছিলাম, শনিবার যাব মায়ের মন্দিরে গিয়ে দেখবো। কিন্তু যখন রাত্রের দিকে আমরা খবর পাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে একটা সমস্যা হচ্ছে, শনিবার দিন পুজো হবে না, তার জন্য আমরা তোমাদের সাথে সেই আপডেটও শেয়ার করেছিলাম। আর শনিবার দিন সত্যি করে পুজোটা একদমই হয়নি। তো শনিবার দিন অনেক একটা সমস্যার মধ্যে, তাই ভক্তরা এখন ভয়ে আসছে না। ভয় বলবো না, হয়তো হ্যাঁ ভক্তরা আসছে না এটা ঠিকই করছে, কারণ ভক্তদের আসলে সেই আবার প্রবলেম হবে, মঙ্গলা মা তো দেখবে না কাউকে, তার সাথে হচ্ছে এখন না আসাটাই বেশি ভালো। তো সব মায়ের মন্দিরে সবকিছুটা ঠিকঠাক হয়ে যাক, তারপর আসাটাই সব থেকে ভালো ভক্তদের। আর এর মধ্যে আমার শরীরটা ভালো গেলে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবো, তোমাদের সাথে সেই আপডেটও দেবো যে মন্দিরটা কতদূর এগোলো, বা এখন মানে কতদূর কাজ এগোলো, বা কবে মন্দিরটা খুলবে সে ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করব। নতুন মন্দির খোলার খবর পাওয়ার পরই যাব মন্দিরে। তো হ্যাঁ, সকলকে এটাই বলবো যে হ্যাঁ নতুন মন্দির খোলার পর তবেই আপনারা মন্দিরে যাবেন, এটা আমরা চাই। কারণ সকলে এটাই চাই, মঙ্গলা মাও এটা চাই ভালোভাবে মন্দিরটা খুলে যাক, তারপর আপনারা সবাই যাবেন মন্দিরে, তাহলে সবারই ভালো হবে, যে মায়ের মন্দিরে গেলে আর কোনো প্রবলেমও হবে না। তো তাই বলবো সবাই অপেক্ষায় করুন, একটু অপেক্ষা করতে তো দোষ না, এতদিন তো অপেক্ষা করেছিলেন, তো অপেক্ষা করুন। অনেকে বলছো মন্দিরে না যেতে পারলে মায়ের নাম জপ করব। হ্যাঁ, মন্দিরে মায়ের নাম জপ বাড়িতে বসেই করো, মন্দিরে না গেলেও তো বাড়িতে বসেও মায়ের নাম জপ করা যায়, এতে কোনো ব্যাপার না। মা সব জায়গাতেই আছেন, মাকে মন্দির ডাকলেই সব সময় মাকে পাওয়া যায়। কৃষ্ণকালী মা যে এতটা জাগ্রত সেটা প্রথম দিকে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। তারপর আমি নিজের দিক থেকে আমি একটা বিশ্বাস আমি আমার দিক থেকে যখন পেলাম যে হ্যাঁ মা সত্যি আছেন, তখন থেকে আমি কিন্তু কৃষ্ণকালী মাকে প্রত্যেক দিন ডাকি, বা প্রত্যেক দিন আমি মায়ের নাম জপ করি। তো কৃষ্ণকালী মা সত্যি আছেন, তো প্রত্যেকটা ভগবানই আছেন যদি তোমরা মন থেকে ডাকো। মন থেকে ডাকলে কিন্তু তোমরা ভগবানকে পাবে। আমাদের বাড়ির মা দুর্গাকে প্রত্যেকজন, আমাদের আশেপাশে আমাদের বাড়ির মাকে কিন্তু সবাই পুজো দিতেন। তো আমাদের বাড়ি তো দুর্গা মা আমাদের নিজেদের, আমরা তো সবসময় ডাকি, কিন্তু আশেপাশের লোকজনও কিন্তু আমাদের বাড়ির দুর্গা মাকে খুব করে মানেন, যে চাইলে নাকি সবকিছু পায়। তো সেখানে বলবো মন থেকে বিশ্বাস আর ভক্তি যদি থাকে তাহলে কিন্তু আপনারা ঠাকুরকে ঠিকই পাবেন। তো কৃষ্ণকালী মা সত্যি আছে, নাহলে কেন এত এত ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে, কত দূর দূর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে। আবার আমাদের ব্লগার একটা দাদা, তো সেখানে গিয়ে দেখলাম ভিডিও করে দেখাচ্ছিল, সেই ভিডিওতে আমি দেখলাম যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলাম যে একটা বয়স্ক মতন জেঠু হবে, জেঠু সম্পর্কের একজন বয়স্ক মতন মানুষ ছিলেন। তো উনি বলছেন যে ডাক্তার দেখাতে গেছিলেন, ওনার নাকি স্টোন হয়েছিল। তো সেই স্টোনটা মানে অপারেশন করতে বলেছিল ডাক্তার। তারপর উনি মায়ের নাম জপ করার পর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে করে নাকি ওনার স্টোনটা একবারই মানে বেরিয়ে যায়। আল্ট্রাসোনোগ্রাফি করার পর দেখে যে স্টোনটা নেই। তো এটা মানে পুরোটাই মিরাকেল। ডাক্তারও নাকি ওই জেঠুটার মুখ থেকেই শোনা, মানে ওনার ওই বুঝে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক ভক্ত এসেছিল, সেই ভক্তের মুখ থেকেই শোনা। তো উনি বলেন যে তারপরে ডাক্তারও অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব। তো সেটাই বলছি, দেখো এটা আমি জানি না সঠিকটা কি না, সঠিক মিথ্যা না সত্যি সেটা আমি জানি না, সম্পূর্ণটাই উনি জানেন। কারণ আমি তো সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আমি যেটা দেখেছি সেটাই তোমাদেরকে বলছি। তো একটা ব্লগার দাদা ভাই এইটাই এই ভিডিও ক্লিপটা দেখলাম তুলেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যে বিশ্বাসের জায়গাটার জন্য এই কথাটা মেন কথা আমার বলা হচ্ছে। দেখো বিশ্বাস, এই যে মাকে বিশ্বাস করে
করে যে ডেকেছিল, তারপর তো মিরাক্কেলটা ঘটে গেল। তো এটাই বলছি যে কৃষ্ণকালী মা, এই যে ছোটখাটো অনেক জিনিসগুলো আমরা দেখেছি, সেগুলো দেখেই বলছি কৃষ্ণকালী মা আছেন। তাহলে এত ভক্ত কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন? আরো তো অনেক অনেক মন্দির আছে, সেখানে যেতে পারতেন, কিন্তু না, কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা কিন্তু যদি না আসতে পারে, সে ভক্তরা কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছেন, সে ভক্তরা মানে মন খারাপ করে যাচ্ছেন। সেগুলো দেখে বলছি কৃষ্ণ কোনো দিক থেকে কৃষ্ণকালী মা নিশ্চয়ই আছেন, তার জন্য এত ভক্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে শুধু কিন্তু এক জায়গা থেকে আসে না, এক জায়গা থেকে আসে না, বিভিন্ন জায়গা থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসে, বিভিন্ন মানে বিভিন্ন শহর থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তাই বলবো নিশ্চয়ই কোনো না কোনো কিছু তো পেয়েছে সবাই, না হলে কেন এত জায়গা থাকতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এবার সবাই আসছে কেন? সেটাই তো প্রশ্ন সবার মুখ আছে, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এবার সবাই কেন আসছে? এত জায়গা আছে, এত ঠাকুর আছে, এত সবকিছু আছে, কৃষ্ণকালী মা কোনোভাবে তো কিছু না কিছু জাগ্রত আছে, আর মঙ্গলা মায়ের মধ্যেও কিছু না কিছু হয়তো আছে, না হলে কেন সবাই ওনাকে এত ভালোবাসে? তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ যেও না, যখন সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়ে যাবে আমরা সেই আপডেট দিয়ে দেবো, তখন তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু প্রশ্নের উত্তরও দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা শেষ করার আগে বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।